বাংলাদেশ দলে কি সত্যিই ফর্মের মূল্য আছে? ভালো খেলেও যদি একাদশে জায়গা না মেলে তাহলে একজন ক্রিকেটার কোথায় দাঁড়াবে? সৌম্য সরকারের গল্পটা ঠিক এমনই। দুর্দান্ত ইনিংস খেলেও সিরিজের পর সিরিজ কাটছে বেঞ্চে বসে। সামনে নিউজিল্যান্ড সিরিজ, কিন্তু আবারও কি একই দৃশ্য দেখতে হবে, নাকি এবার বদলাবে ভাগ্য? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে বারবার আলোচনায় আসা একটি নাম সৌম্য সরকার। প্রতিভা, স্টাইল আর ম্যাচ জেতানোর সামর্থ্য সবকিছু থাকার পরও বারবার একাদশের বাইরে থাকাটা যেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পুরো সময়টাই তাকে কাটাতে হয়েছে ডাগ আউটে বসে। অথচ সেই সিরিজের ঠিক আগের ম্যাচেই তিনি খেলেছিলেন দুর্দান্ত একটি ইনিংস, ৯১ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। এমন পারফরমেন্সের পরও একাদশে সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। এবার সামনে নিউজিল্যান্ড সিরিজ, অনেকেই ভেবেছিলেন হয়তো এই সিরিজেই বদলাবে সৌম্যর ভাগ্য, কিন্তু বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও একই রয়ে গেছে। দলের প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন ওপেনিং জুটিতে বড় কোনো পরিবর্তন আসছে না। বর্তমানে ওপেনিংয়ে ভরসা রাখা হচ্ছে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ওপর। যদিও পাকিস্তান সিরিজে সাইফের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, ৩ ম্যাচে মাত্র ৫২ রান। তারপরও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। ১৩৩ বলে ১৩৮ রান করে নিজেকে আবারও প্রমাণ করেছেন, যা টিম ম্যানেজমেন্টের আস্থা ধরে রাখতে সাহায্য করেছে। এই পরিস্থিতিতে সৌম্যর জন্য জায়গা পাওয়া আরও কঠিন হয়ে গেছে। কোচ সিমন্স স্পষ্টভাবেই বলেছেন দল এখন একটি নির্দিষ্ট কম্বিনেশনে স্থির আছে। সাম্প্রতিক পার্টনারশিপ এবং প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায় তারা এই জুটির উপরই আস্থা রাখতে চাইছেন। তবে সৌম্যকে নিয়ে কোচের মন্তব্যে এক ধরনের ইতিবাচকতা থাকলেও বাস্তবতা বেশ কঠিন। তিনি স্বীকার করেছেন সৌম্য একজন ভালো খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো পারফরমেন্সও করেছিলেন, কিন্তু এর আগে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকার কারণে তাকে আবার জায়গা করে নিতে লড়াই চালিয়ে যেতে হবে। অর্থাৎ পারফরমেন্স থাকলেও ধারাবাহিকতার অভাব এবং প্রতিযোগিতার কারণে সৌম্য এখন দলের বাইরে। অন্যদিকে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি ভালো করেন তাহলে তার জন্য দরজা আরও সংকুচিত হয়ে যাবে। এই পুরো পরিস্থিতি থেকে একটি বড় প্রশ্ন উঠে আসে, বাংলাদেশ কি তাদের প্রতিভাবান খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারছে, নাকি বারবার সুযোগ না দিয়ে তাদের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে? সব মিলিয়ে সৌম্য সরকার এখন এক কঠিন সময় পার করছেন। সামনে সুযোগ পেলে তাকে প্রমাণ করতেই হবে তিনি এখনও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, নিউজিল্যান্ড সিরিজে কি বদলাবে কিছু, নাকি আবারও ডাগ আউটে বসেই সময় কাটাতে হবে সৌম্যকে? উত্তরটা সময়ই দেবে।